এবং একটা খেলনা তোমার জন্য বরাদ্দ, এর বেশি কিন্তু তুমি চাইলেও পাবে না। তো ঘুরতে গেলে বাচ্চাদের মন তো অনেক কিছুই চায়, মা এটা নেবো ওটা নেবো সেটা নেবো, কিন্তু ও জানে আমি একটাই পাবো। নিজে নিজে কোনো বাচ্চা ধৈর্য শিখবে না, আপনাকেই তাকে শেখাতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। রোশাবাকে ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। প্রথমে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা প্যারেন্টসদের জন্য, বা বলতে পারেন মায়েদের জন্য। আমার একটা বেবি আছে 5+। ওর সঙ্গে যে আমি এই যে দীর্ঘ 5.5 বছর ওর সঙ্গে কাটিয়েছি, আমার অনেক সময় কিন্তু মনে হয়েছে যে আমি ওকে ঠিকঠাকভাবে গাইড করতে পারছি তো, মানে আমি যে শিক্ষাটা দিচ্ছি সেই শিক্ষাটা কি সঠিক শিক্ষা, বা এটা ভবিষ্যতে, এখন ও বর্তমানে ও যেরকম আছে ভবিষ্যতে কি ও সেরকম থাকবে বা ও চেঞ্জ হয়ে যাবে। তো আমার সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না এতে আপনাদের কতটুকু উপকারে আসবে, কিন্তু আমার মনে হয়েছে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো এবার না আমরা আমরা কিছু কিছু পয়েন্টস নিয়ে এখানে আলোচনা করব। অনেক সময় না অনেক কিছু মনে হয় যে এক্ষুনি বর্তমান যে স্ট্রেস চলছে, এখন মনে হতে পারে যে না কি আছে, এটা তো হতেই পারে। যেমন ধরুন একটা কথা বলি, আমি এই শিক্ষাগুলো অনেক কিছুই কিন্তু আমার জ্যাঠামশাইয়ের কাছ থেকে পেয়েছি। তো ওনাদের চিন্তা ভাবনা, ধরুন আমার জেঠামশাই ধরুন আজ থেকে 20-30 বছর আগের কথা, তখন তারা আমার জায়গায় দাঁড়িয়েছিলেন। আজ থেকে ধরুন 30 বছর আগের কথা বলছি। তো সেই লেভেলে দাঁড়িয়ে তারা অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা করেছেন। আমাদের আশেপাশে বা আত্মীয় স্বজন অনেকের সঙ্গে তো আমরা পরিচিত হই, কিন্তু সেই চিন্তা ভাবনা কিন্তু এখনকার যুগের মানুষদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই না। যেমন ধরুন আজকে আমি একটা পয়েন্টস নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা না অনেক সময় বাচ্চারা কোনো কিছু চাইলে আমরা সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিই, তাই না? কারণ ও ছোট বাচ্চা, ওর এখন দাবিটাও কিন্তু ছোট, অল্প ছোট ছোট জিনিস ও চাইবে, এটাই স্বাভাবিক। মা একটা ছোট খেলনা কিনে দাও, বা একটা বিস্কিট কিনে দাও, বা একটা কেক কিনে দাও, ওর এখন সীমিত ওর দাবি। তো আমরা কি করি, ও যখনই বলে কোনো কিছু কিনে দিতে আমরা তখনই সেটাও সঙ্গে সঙ্গে ওকে কিনে দিই। কিন্তু এটা কি আমরা ঠিক করছি? একটু চিন্তা করে দেখুন তো, এটা কি আমরা ঠিক করছি? আপনি বলবেন হ্যাঁ এটা বাচ্চা চেয়েছে তো এটা ঠিক ভুল এত বিচার বিবেচনার কি আছে, কিন্তু একটু চিন্তা করুন, আজকে ও ছোট, ওর চিন্তা ভাবনাও ছোট, ওর চাহিদাটাও ছোট ছোট, কিন্তু যখন ও একটা কিছু চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে, তখন কিন্তু ওর মাথার মধ্যে ঢুকে যাবে যে আমি চাওয়ার সাথে সাথে জিনিসটা পেয়ে যাচ্ছি। বিষয়টা ভালো করে একটু বুঝবেন। ও একটা জিনিস চাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে মানে ওর চিন্তা এটাই, ও ধীরে ধীরে এটা ভেবেই বড় হচ্ছে ধীরে ধীরে যে আমি কোনো কিছু চাওয়া মাত্রই পেয়ে যাব। আর এটাতে যখন ও অভ্যস্ত হয়ে যাবে ধীরে ধীরে, ওটাতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তো নর্মালি আমরা কি করি, 5-6 বছর পর্যন্ত ওদের দাবি গুলো ছোট ছোট থাকে, তো অল্পের মধ্যে থাকে, তো আমরা সেগুলো চাওয়ার মাত্রই দিয়ে দিই। যার ফলে কি হয়, ও এই যে 5-6 বছর পর্যন্ত যে ও পেয়ে 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 অভ্যেস হয়ে গেছে ওর, আপনি কিন্তু এটাকে আর চেঞ্জ করতে পারবেন না পরে। তো আজকে আমার বক্তব্য কিন্তু সেই মায়েদের জন্য যাদের বেবিরা ছোট, কারণ বেবি বড় হয়ে গেলে না আর এই ফর্মুলাগুলো খুব একটা আর কাজে আসবে না, এটা আমার মনে হয়েছে। তো আমার ক্ষেত্রে আমি কি করেছি, তো ও যখনই কোনো জিনিস চেয়েছে, সে যে কোনো জিনিস, খেলনা হতে পারে সেটা, বা কোনো খাবার কিছু হতে পারে, বা ও যেটাই হোক না কেন, যেটাই হোক, ও যখনই চেয়েছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে সেটা দেইনি। খাবার দাবারের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, সবসময় দেইনি, কিন্তু মানে কি 50% চাওয়ার সাথে সাথে দিয়েছি, আর 50% কিন্তু ঠিক আছে আমি যখন দোকানে যাব তখন তোমাকে এনে দেবো। তো এই ধীরে ধীরে কিন্তু যে এই যে ব্যাপারটায় ওকে অভ্যস্ত করতে শিখিয়েছি। জানি না পরবর্তীকালে কি হবে আমি জানি না, তো বর্তমানে কিন্তু আমি এইভাবেই চলছি। খেলনার ক্ষেত্রেও তাই, যখন কোথাও আমরা ঘুরতে যাব বা কোনো মেলায় যাব বা যে কোনো ইয়েতে যাব, আমি সবসময় আমার বেবিকে বলি তুমি একটা খেলনা পাবে, অথবা
যদি রাইডস থাকে, একটা রাইডস চলতে পারবে, একটা রাইডস এবং একটা খেলনা তোমার জন্য বরাদ্দ, এর বেশি কিন্তু তুমি চাইলেও পাবে না। তো ঘুরতে গেলে বাচ্চাদের মন তো অনেক কিছুই চায়, মা এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, কিন্তু ও জানে আমি একটাই পাবো। মানে এটাতেও কিন্তু ও এখন অভ্যস্ত হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যে যে কোনো গাছ বলুন, একদম ছোট থেকেই কিন্তু তাকে তৈরি করতে হয়। গাছটা যদি একটু বেঁকে যায়, তো আপনাকে সেই ছোট অবস্থাতেই তাকে সোজা করতে হবে, সোজা করে কোনো কঞ্চি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে করে গাছটা সোজা হয়ে ওঠে। গাছটা যদি একবার বেঁকে যায়, তারপর কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। যেমন মাটি কোনো কিছু তৈরি করে, তো তাকে একদম যখন তৈরি করে তখনই তাকে শেপ দিতে হয়, বড় হয়ে গেলে তাকে শেপ দেওয়া যায় না। তো আমার মনে হয়েছে যে একটা বাচ্চাও কিন্তু ওইরকম ছোট, সে এখন ছোট, তাকে আপনি একটা শেপ দেবেন, এখনই শেপ দিতে হবে। এমন না যে বড় হল, এটা কখনো বলবেন না বাচ্চাকে, বা কাউকে কখনো বলবেন না যে বড় হলে ঠিক হয়ে যাবে, এই কথাটা কখনো বলবেন না। যদি সে কোনো ভুল করে, আপনি কখনো তাকে সাপোর্ট করবেন না, সেই ভুলটা সাপোর্ট করবেন না। তবে হ্যাঁ, যখন পাঁচজনের সামনে এই কোনো একটা ঘটনা ঘটবে, তখন আপনি তাকে সাময়িকভাবে সাপোর্ট দিলেন, যে না বাচ্চা ভুল করে ফেলেছে, হয়তো অন্যায় করে ফেলেছে, বুঝতে পারিনি, আর এরকম আর করবে না। তো কিন্তু তখন কখনো সাপোর্ট দেবেন না যে ও বাচ্চা ভুল করেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নাও, বা একটু বলা মানেই কিন্তু ওকে প্রশ্রয় দেওয়া, ওর অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া। আমি কিন্তু কখনো ওরকম ভাবে প্রশ্রয় ওকে দিই না। হ্যাঁ, সেই মোমেন্টে আমি বকি না, কিন্তু বাড়ি এসে ওকে আমি বোঝাই, আমি বকিও না খুব। বকাবকি করা বা মারামারি করা, এর বিরুদ্ধে, আমি সব সময় এর বিরুদ্ধে। অনেক সময় হয় না যে বাচ্চারা তো অতিরিক্ত চঞ্চল হয় অনেক সময়, তো অতিরিক্ত রেগে গেলে খুব বেশি হলে এক ঘা মারলাম, বাট এইটুকুই, আর বেশি না, এর বেশি না। আমার জ্যাঠামশাইকে দেখেছি কখনো তিনি মারধর বা বকাবকি করতেন, কিন্তু মারধরের পুরো বিপক্ষে। তো আমিও সেরকম। তো প্রত্যেকটা মানুষেরই না যে ভালো গুণাবলী আছে, তার মধ্যে ধৈর্যটা কিন্তু সব থেকে উত্তম। ধৈর্য, তাকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা কিন্তু কোনো বাচ্চা নিজে নিজে শিখবে না। নিজে নিজে কোনো বাচ্চা ধৈর্য শিখবে না, আপনাকেই তাকে শেখাতে হবে। সেই কারণে বাচ্চাকে ধীরে ধীরে ওয়েট করানো শেখাবেন। কিভাবে শেখাবেন? কোনোটা জিনিস চাইলেন, ঠিক আছে আমি কাল তোমাকে এনে দেবো, বা কোনো যদি কোনো বড় জিনিস হয়, কোনো বড় খেলনা হয় বা বড় কোনো কিছু হয়, আমার বাচ্চার না অনেক দিন ধরে একটা অনেকদিন ধরে একটা মেকআপ বক্সের খুব শখ ওর। তো আমি কিন্তু চাইলে ওকে এখন দিতে পারি, কিন্তু আমি ওকে দেইনি। ধরুন আরও 6 মাস আগে থেকেও বলছে মা আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, কিন্তু আমি ওকে বললাম যে ঠিক আছে, তোমার এই ফেব্রুয়ারি মাসে ওর জন্মদিন আসছে, আমি ওকে বললাম যে তোমাকে আমি তোমার জন্মদিনে একটা ভালো মেকআপ বক্স কিনে দেবো। এই যে এতটা লং টাইম, এই যে 6 মাস 8 মাস ও যে ধৈর্য ধরে জিনিসটা অপেক্ষা করছে, এমনকি ও না সবাইকে বলছে যে আমার জন্মদিনে আমার মা আমাকে মেকআপ বক্স কিনে দেবে। তো এতটা সময় যে ও ধৈর্য ধরতে শিখলো, তাই না? এটা কিন্তু আমাদেরকে শেখাতে হবে। তো এটা এটা আপনারা করবেন একদম ছোট থেকে, বড় হয়ে যাবে তারপরে নয়। তারপরে কিন্তু আরও ধৈর্যটা ছোটবেলা থেকে শেখাতে হবে। শুধু ধৈর্য নয়, সব রকম গুণাবলী ছোটবেলা থেকে শেখাতে হবে, এবং আপনাকেই শেখাতে হবে, আপনাকে আমাকে, কারণ ওরা নিজেরা কোনো কিছু শিখবে না। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।